এখান থেকে গাড়ি ধরে আমার 2600 টাকা নিচ্ছে। আমি হাত পা ধরছি, তাও আমার কোনো শুনে নাই। উনি কি করে লাঠিটা পিটান করে লাথি মারে স্যার, লাথি মারে ডাইরেক্ট ওরা লাথি মারার অধিকার দিছে কেটা হবে। কাল কাম করে এক ড্রাইভারে মারছে, বুক পাশে লাথি মেরে ফালাই দিছে রে। মাথায় বেড়ার বিচার চাই, মাথায় মেরে আমার ভাই ভেঙেছে। জরিমানার বিচার চাই আমরা। ড্রাইভারকে হাত তুলবো কেন? এর সমান দাম আমাদের চাই। পুলিশ যে আমরা যে গাড়ি কিনে ছোট গাড়ি কিনে অটোগুলো চালাই, পুলিশ কিন্তু এই গাড়িগুলো ধরার পরে 2600 টাকা নেয়। এরা কোনো ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট দেয় না। এটা তো প্রথমে ডকুমেন্ট নাই, আবার পৌরসভা থেকেই ধরে নেওয়া হয়, এটারও কোনো ডকুমেন্ট নাই। মানে দুর্ভোগে আমরা, ভালো কোনো লোক নাই। আমরা যে সামাজিক লোক কিনা কামলা খাড়া এখানে দুর্ভোগে, তাহলে আমাদের দুর্ভোগটা কিসের জন্য? আপনারা গাড়ি নেবেন, লিখিত প্রমাণ দিবেন, আমরা যা নিয়ে আসুন। কালকে আমার 3 গাড়ি নেওয়া হয়েছে, 2 গাড়ি রিসিভ দিয়েছে, 1 গাড়ি রিসিভ দেয় নাই। আমি থানায় যোগাযোগ করছি, ভাই আপনার গাড়ি এখানে থানায় আসে নাই, তাহলে আমার গাড়িটা কোথায়? আমরা যে এটা গন্ধ করছি, আমাদের একদম 2600 টাকা দেই, 2600 টাকা রিসিভ আমরা পাই না। তাহলে এই টাকাটা কই যায়? কই যায় টাকাটা বলেন? উত্তর দেন আমাদের কথাটা। সিলটা পাম কই আমরা? আমাকে 2600 টাকা দেয়, 2600 টাকা আমাদের 5 থেকে 6 দিন সময় লাগে। আমাদের তো সবসময় ক্ষতি, মানুষের 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের তো সবসময় ক্ষতি হয়। আর 2600 টাকা ঠিক আছে নিতে আছে, সরকারি ভাবে একটা ই করুক। কারা টাকা নিচ্ছে? হাই পুলিশ গাড়ি ধরতেছে, টাকা নিতেছে। হ্যাঁ, আমাদের গাড়ি অবৈধ। তাহলে এই গাড়িগুলো আসলো কোথা থেকে? তাহলে গাড়ি যদি পুরোটাই অবৈধ হয়, ব্যাটারি মোটর অমুক সমুক এগুলো কি আছে? এটা কি আমরা বানাইছি? আমরা তো বানাই নাই। গতকালকে সকাল থেকে গাড়ি ধরছে দুপুর পর্যন্ত, এক একজন সপ্তাহে 3 বার 2 বার করে গাড়ি ধরা খাচ্ছে এই জায়গাটায় সবারই হঠাৎ করেই। তাহলে এই যে সপ্তাহের মধ্যে যে একটা গাড়ি 3 বার ধরে 2600 টাকা করে 3 বারে, এই টাকাটা পায় কই থেকে? ধার দেনা করেই তো দেয়। তাহলে এই গাড়িটা তো সরকারই দেশে নিয়ে আইছে, তাহলে সরকারের গাড়ি হাতে দিয়া আবার মানে ড্রাইভার থেকে আবার টাকা নিতেছে, এটা জোর জুলুম না? হাইওয়ে পুলিশ সরকারের মাধ্যমেই তো হাইওয়ে পুলিশ নিতেছে। আমরা তো এগুলো করতে চাই না, আমাদের বিবেকে বাধা দেয়। কিন্তু আমাদের বিবেকে বাধা দেয় ঠিক আছে, কিন্তু যারা পশুর মতো আচরণ করে, যারা দিনে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা কামাই নিতেছে এই অবৈধ অটো দিয়া কামাই নিতেছে, এটা মানে এক কথায় বলতে গেলে যে সরকার প্যান বানাইছে, মুতার জায়গা বানায় নাই। ঠিক আছে, এখন মুতার জায়গা বানায় নাই, ঠিক আছে, এখন এই মুতার জায়গাটা তারা ব্যবস্থা করে দেয়। আর নয়তো যারা কোটি কোটি টাকা বিজনেস করে, এই যে আপনি ব্যাটারি বন্ধ করে দেন, ব্যাটারি বন্ধ দিলে অটোমেটিকলি দেশের অটো কমে যাবে। ওনাদের দাবি দেওয়া যেগুলো আছে এগুলো আমরা শুনবো, পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেগুলো আমরা পেশ করবো। আর এই মুহূর্তে ওনারা রাস্তা যেটা অটো রাখছিল এগুলো ওনারা সরাই নিয়ে যাবে। এখন রাস্তা 2 পাশে ক্লিয়ার আছে। এটা ওনাদের কিছু দাবি দেওয়া আছে, হাইওয়ে পুলিশের কি বিষয় আছে ওনাদের সাথে, এগুলো নিয়ে আমরা ওনাদের সাথে শুনবো, শোনার পরে বিস্তারিত জানতে পারবো। ওনাদের হাইওয়ে পুলিশের সাথে কি সমস্যা হয়েছে এগুলো ওনাদের কাছে আমরা শুনবো, শুনে তার পরবর্তীতে এগুলো আমাদের সিনিয়র অথরিটি যারা আছে তাদেরকে আমরা বলবো।